মাশাআল্লাহ কাঁচা আমটা বেশ বড়, আমার এক হাতের সমান দেখতেই পাচ্ছেন। আর এটা আমাদের নিজেদের গাছের কাঁচা আম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে কাঁচা আমের কাশ্মীরি আচার তৈরি করে দেখাবো। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে কাঁচা আম, পক্ত কাঁচা আম নিতে হবে, যে আটিগুলো শক্ত থাকে সেইগুলো নিতে হবে। তারপরে কেটে এই দেখতেই পাচ্ছেন ভিডিওতে, এবারে খোসা ছাড়িয়ে নিতে হবে। আর কাশ্মীরি আচারটা লম্বা লম্বা করে কাটতে হয়। লম্বা লম্বা করে কেটে আমি একটু লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি ভালো করে ধুয়ে একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে একদিন পর্যন্ত রোদে শুকিয়ে নিয়েছি। এই যে প্রথমে লবণ দিলাম, এরপর হলুদ, এরপর সামান্য পরিমাণ আদার পেস্ট দিয়ে মাখিয়ে নিচ্ছি। একদিন পর্যন্ত শুকিয়ে নিলে রোদে ভালো হয়, আমটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। কাঁচা আমের কাশ্মীরি আচার তৈরি করব। এর জন্য প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণ চিনি নিচ্ছি। আমি যেটুকু আম নিয়েছি সেই অনুযায়ী নিচ্ছি চিনি। আমি প্রথমে 1 কেজি দিচ্ছি, পরে আবার দিব। আমি প্রায় 20টার মতো কাঁচা আম নিয়েছিলাম। এটা হচ্ছে আদা, আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটাকে জুলিয়ান কাটও বলে নাকি, যাই হোক। এখন এখান থেকে সামান্য পরিমাণ আমি চিনির সাথে দিচ্ছি, বাকিটা পরে দিব। আর দিচ্ছি গুড়টা এর জন্য দিচ্ছি, কালারটা খুব সুন্দর হবে সেজন্য। এখন আমি এটা চিনিটাকে অল্প আঁচে গলিয়ে নিব। সাথে দিচ্ছি 1 কাপ পানি। চুলায় দিয়ে নিয়েছি, আর চুলার আঁচটা কিন্তু এখন একদম লো ফ্লেমে আছে। চিনিটা ধীরে ধীরে গলে যাবে। আমি আরেক কাপ পানি দিচ্ছি। 1 কেজি চিনির সাথে 2 কাপ করে পানি মিশাতে হবে। আর যদি আবার পরে চিনি লাগে, পরে চিনি দিব, আবার পানিও দিব। শিরাটা প্রথম অবস্থায় একটু পাতলাই থাকবে, পরে আস্তে আস্তে ঘন হবে। এই আর কি, পাতলা একটু শিরা করতে হবে। চিনি আর গুড় এটা মিশিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন, আর ফুটে উঠেছে। আর এই যে উপরের দিকে একটু সাদা সাদা, এগুলো তুলে ফেলে দিবেন। এগুলো হচ্ছে চিনির ময়লা, এই যে দেখতে পাচ্ছেন। আমি অল্প যতটুকু পারতেছি তুলে ফেলতেছি। এখন আমি আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর আমি একদিন পর্যন্ত আমের এগুলো রোদে শুকিয়ে নিয়েছি। হালকা রোদে শুকিয়ে নিলে আমগুলো ভালো থাকে, আচার ভালো হয়। আমগুলো দিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো রয়েছে। এটা ভালোভাবে আমি শিরাতে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ফুটে উঠেছে। এখন কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে আছে চুলাটা। আমি 10 মিনিট এরকম ফুটিয়ে নিয়েছি। এখন আমি নামিয়ে দিব। আমি এরপরে আবার কালকে মানে একদিন এভাবে রেখে আবার চিনি দিয়ে আবার ফাইনাল একটা আঁচ দিয়ে নেব। এখন নামিয়ে দিচ্ছি। এই আচারটা আমি কালকে একটা আঁচ দিয়ে রেখেছিলাম। এখন আবার 500 গ্রাম চিনি দিয়ে আবার আঁচ করে নেব। 2 বার করলে ভালো হয় আচার। এই যে দেখতেই পাচ্ছেন ফুটে উঠেছে। আর এটা শিরাটাকে আরও ঘন করে নিতে হবে। এভাবে করে আমি 2 বার করছি, এটা হচ্ছে ফাইনাল লুক। এটাকে আরও শিরাটাকে আরও একটু ঘন করে নিতে হবে। এখন কিন্তু অনেক পাতলা হচ্ছে। কাশ্মীরি আমের আচারে আমি কিছু শুকনা মরিচ দিব। আর এটা প্রসেসটা একটু ভিন্নভাবে হবে। এই প্রথমে আমি এর মাথাটা কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি যতটুকু পারতেছি আপনাদের একটু সহজ করে রেসিপিগুলো শেয়ার করছি। এরপরে এর ভিতর থেকে বিচিগুলো সব বের করে নিব। বিচি সহ দিতে যাবেন না, তাহলে কিন্তু ঝাল বেশি হয়ে যাবে। জাস্ট বিচিগুলো বের করে ছোট ছোট করে কেটে, যে বিচিগুলো সব বের করে নিলাম। এখন একদমই নেই। এখন আমি কেচির সাহায্যে ছোট ছোট করে সুন্দর করে কেটে নেব, যতটা পারা যায় চিকন চিকন করে কাটা। এই মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে, মানে যতটুকু পারা যাবে।
আপনাদের আরেকটা প্রসেস দেখাচ্ছি, ওটাও আপনারা করতে পারেন, আপনাদের সুবিধা অনুযায়ী করবেন। একদম কাঠি দিয়ে বিচিটা বের করছি না, আমি সরাসরি বিচি সহই কাটা শুরু করে দিলাম। এটা সবচেয়ে সহজ আমার কাছে মনে হয়েছে, ওটাও সহজ কিন্তু এটা আমার কাছে বেশি সহজ মনে হয়েছে। বিচিটা বের করতে একটু সময় লাগে, আপনাদের ইচ্ছে মতো যেটা আপনাদের ভালো লাগবে সেটাই আপনারা করবেন। দুরকমই দেখালাম। এই হলো। এখন এখান থেকে যে বিচি সব যেগুলো পড়েছে এগুলো বের করে এখানে রেখে দিব। কাশ্মীরি আচারটা প্রায় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে, ট্রান্সফার হয়ে গিয়েছে কালারগুলো, আর গুড় দেওয়াতে আর সুন্দর কালার এসেছে মাশাআল্লাহ। কাঁচা আমের কাশ্মীরি আচার তৈরি। এখন আমি আদা কুচি আবার দিচ্ছি শেষ পর্যায়ে, আর শুকনা মরিচ যে কেটে রেখেছিলাম সেটাও একটু ছিটিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক ইয়ামি হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি এখন নামিয়ে দিচ্ছি। এখন আচারটা ঠান্ডা হতে দেব, এরপর পরিবেশন করে নিচ্ছি। মজা হয়েছে অনেক, আর দেখতেও অনেক সুন্দর হয়েছে। আশা করছি আপনারা ভিডিওটা দেখে একটু হলেও উপকার হয়েছে, আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।